জল বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। জল ফুটে আসছে, সেই সময় লতি কেটেছি, লতিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি 2-1 মিনিট মতো লতিগুলোকে জলের মধ্যে সামান্য করে ফুটিয়ে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে লতিগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, হালকা হালকা সেদ্ধ হবে, সেই অবস্থায় লতিগুলোকে আমি নামাবো। আজ আমি লতি আর কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি করে দেখাবো। অল্প ফুটে গেছে, এই অবস্থা আমি লতি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এক এক করে অল্প পরিমাণে কড়াইয়ের মধ্যে আদা দেব। আদা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এর সঙ্গে টমেটো দিয়ে দিলাম। সব দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা রেডি করে রেখেছি, কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। কিছুটা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে পোস্তটা দেবো। পোস্তটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে লতিগুলো ঢেলে দেবো। কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পোস্ত দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে, পোস্তটা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে লতিটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে লতিটা দিয়ে দেবো। লতিগুলোতে আগে অল্প সেদ্ধ করা ছিল, অনেক আগে আর লতিটা আমি দিলাম না। সেদ্ধ মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম, খুব একটা সেদ্ধ যে তা নয়। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে আমি এর মধ্যে একটু নুন দেবো, চিনিও দেবো। এইভাবে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে অল্প চিনিও মিশিয়ে দিচ্ছি। একদম অল্পই দিলাম চিনিটা, স্বাদটা ব্যালেন্স হবে, খেতে বেশ ভালোই লাগবে। সেজন্য চিনিটা দিয়ে দিলাম। দেখুন এটা রেডি হয়ে গেছে। আর খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে একদম বেশি গায়ে মেখে যাবে, বেশি খেতেও দেখতেও বাজে লাগবে, খেতেও বাজে লাগবে। সেই জন্য এইভাবেই এইটুকু অবস্থাতে আমি এটা রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে নামিয়ে ফেলবো। একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে এটা তুলে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন লতি এইভাবে পোস্ত দিয়ে করে নিলে ভীষণ ভালো লাগবে, খেতে সুন্দর লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কিন্তু। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর নতুন নতুন রোজকার আমি যেসব ভিডিও দেখব সেই ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতেও পারবেন। আর পরবর্তী ভিডিওর জন্য তাহলে আপনারা অপেক্ষা করবেন।